মাইক में दादा मोबाइलটা ইয়ে করে দেন কোথায় গেলেন মোবাইলের জ্যাকের সাউন্ড আজকে রাম কি আনন্দ কন্দ ভগবান কি सद्गुरुदेव भगवान की जय। परम पूज्य श्री श्री अक्षर तिनकोनी गोस्वामी जी महाराज की महंत श्री श्री अक्षर पुनर्दास बाबू जी महाराज की महंत श्री श्री अक्षर जयताईदास बाबू जी महाराज की आपन आपन गुरु गोविंद की जय जय श्री राधे राधे। जसो प्रसादाद भगवत प्रसाद जसो प्रसादं नवतीर कुतोपि ध्येयं स्तवं स्तस्य जसो स्त्रीसन्धं वन्दे गुरु श्रीचरणारविन्दम्। कस्तूरी तिलकं ललाट पटले वक्षस्थले कौस्तभं नासाग्रे वरमौक्तिकं करतले विनुपदे कङ्कणं सर्वाङ्गे परिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टितो विजय दे गोपाल चूड़ा फुल्लेन्दीवर कान्तिमिन्दु वदनं वरावतं सत्यं श्रीवत्साङ्कमुदार पुष्पधरं पीताम्बरं सुन्दरं गोपीनाथपरार्चिततनु गोपसन्धावृतं गोविन्दं कल्मेनुवादं परं दिव्यं भूषं भजे अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणा अवतारौ नमो श्रीकालसुताय जगन्नाथ सुताय च सौभृताय सपुत्राय सकलेत्राय ते नमो। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्हिताय कृष्णाय गोविन्दाय नमो नमो। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। तप्त काञ्चन गौराङ्गी राधा वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नमोस्ते परमेश्वरी रासमण्डलवासिनी रासेश्वरी नमोस्ते हस्तु कृष्ण प्रणाधिके। नमोस्त्रैलोक्य जननी प्रसीद करुणा नावे ब्रह्मा विष्णु आदिदेवै पद्मपदाम्बुजे। नमो सरस्वती रूपे नमो सावित्री सप्तपदी गंगा पद्मावती रूपे षष्ठी मंगल चंडिके। मूल प्रकृति रूपं तां भजं करुणार्णवं संसार सागरा तस्मात् उद्धारं दयां गौरवम्। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। वृंदा वै तुलसीदेवाय प्रिया वै केशवप्रिये कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः।
জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। গুরবে গৌরচন্দ্রায় শিরাধিকায় তদালয়, কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় তে নমঃ। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসারি শ্রী গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। গুরবে গৌরচন্দ্রায় শ্রীরাধিকায় তদালয়, কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় তে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি হরি বল। प्रेम से बोलिए भागवत भगवान की जय। महाराज जय। राधा रास बिहारी लाल की आगत सकल भक्तवृंद की जय। जय जय श्री राधे। আমরা একটু মন বাণী পাবন করি, তৎপশ্চাৎ কথায় প্রবেশ করব। যেভাবে যে হোক, মানে যে অবস্থায় হোক, আমরা চেষ্টা করব সাপ্তাহিক যে শৃঙ্খলা বজায় রাখার জন্য, আর সেই প্রয়াসেই সেই চিন্তাই বসা আছে সবাই। আমরা জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় 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 কুঞ্জ বিহারী। জয় গোপী জন বল্লভ জয় গোপীজন বল্লভ জয় গোপী জন বল্লভ জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় গিরিবরধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী।
অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি তিলকেশ্বর ভগবান, নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন, রাধা মদন মোহন, রাধা মুরারি মোহন, রাধা রাসবিহারীর অশেষ কৃপায় আজ আমরা শিলিগুড়ির এই পাবন ভূমিতে ভক্ত সঙ্গে দিব্য ভগবানের বাগ্ময় মূর্তি স্বরূপা শ্রী শ্রীমদ্ ভাগবত সপ্তাহ কথামৃত আস্বাদনে ব্রতী হয়েছি। বিগত দিবসে আমরা আস্বাদন করেছিলাম ভগবানের জন্ম লীলা পর্যন্ত কথা। ভগবান জন্ম নিলেন, রাতের অন্ধকারেই ভগবানকে রেখে আসা হলো কোথায়? সে নন্দরাই ভগবানকে রেখে এলেন গোকুলে। মথুরা থেকে গোকুলে নিয়ে তাকে রেখে দিলেন। আর সেই যশোমতী মায়ের কোল থেকে সেই মায়ারূপী সেই কন্যাকে নিয়ে আবার ফিরে এলেন মথুরায়। কি হয়েছে? গোকুলের অবস্থাটা কেমন এখন? সকাল হতে না হতেই দাসী গিয়ে খবর জানিয়ে দিল নন্দরায়কে, মহারাজ আনন্দের খবর আছে, সুখবর আছে। নন্দরাই গোশালায় ছিলেন তখন। নন্দরায়ের বোন সুনন্দা সে অনেক আগে থেকেই এসে তার বৌদির কাছে অবস্থান করছিল, দেখভাল করছিল। সুনন্দাও ছুটে গিয়েছে, দাদা 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 আনন্দের খবর, কি খবর কি খবর? বলে তা তো বলবো না, আগে অঙ্গীকার করো, ওই যে 9 লাখা হারটা আছে ওটা দেবে তো? আরে বোন সবই তো, তুই বল না আনন্দের খবরটা বল। বলছে লালা হয়েছে। নন্দরায়ের আনন্দ আর ধরে না। এই যে কেন এই শেষ বয়সে, পরন্ত বয়সে, নন্দরায়ের বয়স এখন 80 ঊর্ধ্বে, এই আনন্দতে নন্দরায়ের পাকা চুলগুলো যেন কালো বর্ণ ধারণ করেছে। কেন? এটা হতেই পারে, কেন হতে পারে না? পাকা চুল কালো কেন হতে পারে? প্রশ্ন তো জানতে পারে। বলে ভগবানের আগমনে যদি নন্দরায়ের হাতের শিকল এমনি খুলে যায়, কথাগুলো শুনতে হবে। কালকে শুনেছিলাম ভগবান এসেছেন শঙ্খ চক্র গদাপদ্ম চতুর্ভুজ রূপ ধারণ করে। তো এই শঙ্খচক্র গদাপদ্মধারী চতুর্ভুজ রূপ ধরে ভগবান যখন এসেছেন, তখন আর কি করা? তা তাই যদি তিনি করতে পারেন, কি করেছেন? দর্শন মাত্রই নন্দরায়ের হাতের বাঁধন খুলে গেল, ভগবানও খুলে দেয়নি। অর্থাৎ ভাগবত সাক্ষাৎকার হলে, আমি গতকালই বলেছি, অনাদিকালের বন্ধন খুলতে থাকে। তা বন্ধন যদি খুলে যায়, আজকে সেই ভগবানের জন্মের আনন্দে নন্দরায়ের সাদা চুলগুলো কেনই বা কালো না হতে পারে? আনন্দ ধরে না। চারিদিকে হই হুল্লোড় পড়ে গিয়েছে, নন্দের ঘরে আনন্দ এসেছে। কে এসেছে? তখন বলা হয়নি কৃষ্ণ এসেছে, ভগবান এসেছে। কে এসেছে? আনন্দ। কেন আনন্দের কথা বললো? ওই যে ভগবানের 3টি স্বরূপ, কি কি? সৎ, চিৎ, আনন্দ। তা ভগবানের আনন্দ স্বরূপ মূর্তি প্রকাশ, সেই আনন্দের ধারা বইছে কোথায়? আনন্দ তখন কখন অনুভূত হয়? সংসারে আনন্দ নেই বলে কেমন করে আনন্দ থাকে? সকালে হাসছে, বিকাল হতে হতেই কান্না, তাহলে ওখানে আনন্দ নেই। যদি প্রকৃত আনন্দ থাকে তাহলে ভগবানের মন্দিরে, ভগবানের চরণে, ভগবানের সাক্ষাৎকারে। ভগবানের প্রতিটা স্থান, প্রতিটা অঙ্গ সবই আনন্দময় এবং মধুময়, কমল স্বরূপ। নন্দরায় পুত্র প্রাপ্তির আনন্দে আজকে ব্রজমণ্ডলে, মথুরা মণ্ডলে ঢেরা পিটিয়ে দিলেন, যাও সবাইকে নিমন্ত্রণ করে দাও। বলে কেন? বলে আনন্দ এসেছে, আনন্দ উৎসব হবে। সকাল হতে না হতেই নন্দরায়ের যারা ছিলেন সমস্ত ব্রজবাসীগণ, সমস্ত ব্রজমণ্ডলে প্রচার করে দিলেন আনন্দ উৎসব কোথায়? নন্দরায়ের ঘরে তোমরা চলে এসে আনন্দ করছে।
আর আনন্দে এমনি ভগবত আসার পরিপ্রেক্ষিতে এমন আনন্দ হয়, তখন বিষয়ে আবেগ তখন তুচ্ছ হয়ে যায়। দেখুন কেমন ভগবত সাক্ষাৎকার, ভগবত আগমনী ঘটলে, এই কথাগুলো বলার জন্যই বসেছে। তখন বিষয়ের জ্ঞান থাকে না, কমে যাবে কি বেড়ে যাবে। কেন? ওই আনন্দেতেই আনন্দকন্দ ভগবানের জন্য আনন্দ উৎসব। বিশ্বের যদি সবচাইতে কোনো বড় উৎসব হয়ে থাকে সেটা আনন্দ উৎসব। কোনোদিন হয়নি পূর্বে, এখনো না হচ্ছে, ভবিষ্যতে না হবে। এমনি উৎসব আর কোথাও হবে না। বিশ্বের ভিতর সবচেয়ে বড় উৎসব ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছেন, যত লীলায় যত ভগবানই আসুক, এইরকম আনন্দ উৎসব আর কোথাও দেখা যায়নি। না ভূত না ভবিষ্যৎ, অতীতেও না হয়েছে, সামনেও না হবে। চারিদিক থেকে আনন্দের জন্য সমস্ত ব্রাহ্মণগণ, বৈষ্ণবগণ, ব্রজবাসীগণকে নিমন্ত্রণ করেছে। যারা যারা আসছে সবাইকে দান করছে, মুক্ত হস্তে দান করছে, আনন্দে দান করছে। দানটা কখন হয়? দান পূর্ণই বা কখন হয়? বলে দান পূর্ণ হলো, পূর্ণ মানে পরিপূর্ণ হলো। তা ওই যে দান করি আমরা, দানটা পরিপূর্ণ কখন হয় সেটাও তো শুনতে হবে। আমরা তো অনেকেই দান করি, দানটা তখনই পূর্ণ হবে তুমি যখন খোলা মনে বা হাসি মনে দেবে, প্রসন্ন চিত্তে যখন তুমি দেবে, ওই দান পূর্ণ হলো। না হলে তোমার দান বৃথাই গেল। ওই যে দিলে, যতটা দিলে ওটা আনন্দের সঙ্গে দিতে হবে, অর্থাৎ মন থেকে উদার চিত্তে, তাহলে ওই দান পরিপূর্ণ হয়। আর পরিপূর্ণ হলে দেখবে তোমার কোনো কিছু কমতি থাকে না। আনন্দ উৎসব। হ্যাঁ, আজকে নন্দরাই দান করছে। কিভাবে দান করছে? কি দান করছে? নন্দরায়ের গোহালে কত গরু ছিল আমরা জানি? কতজন? 9 লক্ষ ধেনু। 9 লক্ষ ধেনু দিয়ে দিয়েছে। কি দিয়েছে? গোয়ালের দরজা খুলে দিয়েছে। বলে আমি নিজে হাতে দিলে তোমরা কষ্ট পাবে, কেউ মনে করবে খারাপ দিল, কেউ মনে করবে ছোট দিল, কেউ বড় দিল, তার চাইতে তোমার যার যা পছন্দ শেষে তাই নিয়ে যাও। তাহলে দানটা কেমন? দানটা কোনো আটকে ধরে, অর্থাৎ কর্তব্যের জন্য দান করছি এটা নয়, যতটুকু উদার মনে। 9 লক্ষ দান কেমন গোমাতা দান করছে? তাও আমরা তো দান করার সময় চিন্তা করি ভালোটা তো দেওয়া যাবে না, হ্যাঁ, যেটা হাড্ডি বেরিয়ে গেছে, যেটা ছোট আছে সেটাই দান করি। আর নন্দরাই কি করছেন? খোলা চিত্তে। কেমন গোমাতা দান করছেন? বলছেন পয়স্বিনী দুগ্ধবতী গাভী। নন্দরাই দান করছে কেমন? পয়স্বিনী দুগ্ধবতী গাভী, যে সে গোমাতা না। তৎপশ্চাৎ আর কি করছে? বলছে খোলা মনে অর্থ ভান্ডার খুলে দিয়েছে। সপ্ত ধান্য, যত শস্য আদি ছিল, গোয়াল গোলা ভরা, সব গোলার মুখও খুলে দিয়েছে। যা যা চাই নিয়ে চলে যাও। ব্রাহ্মণগণ, বৈষ্ণবগণ, ব্রজবাসীগণ আসছে আর নিয়ে যাচ্ছে। স্বর্ণ অলঙ্কার বিতরণ করছে, কোনো তার কমতি হচ্ছে না। এত দিচ্ছে, দিলে তো কমে যায়। বলে না, দিলে কমে কর। এই যে আমরা দান করি, এই দান করলে কার কম হয়? বলে কৃপণের কমে যায়। আর যারা প্রকৃত দানী তাদের কমে না, তাদের আরো বাড়ে। যারা প্রকৃত খোলা মনে দান করে তাদের দেখবে আস্তে আস্তে বাড়তেই থাকে। এমন নিদর্শন অনেক জায়গায় আছে, অনেক মহাত্মারাও গল্প করেছেন, আমি নিজেও দেখেছি। অনেক জায়গায় যাওয়া হয়, তাদের অবস্থা করুণ থাকে। 2-1 সাধু সেবা করেছে, দেখি এখন তারা 2-3টে বিল্ডিং এর, 2-3টে দোকান, 2-3টে প্রতিষ্ঠানে মালিক হয়ে গিয়েছে, একটু সাধু সেবা করে। অনেক ঘটনা আমার নিজের দেখা, নিজের অনুভব। তো দানে ধন বৃদ্ধি হয়। ধন কখন বৃদ্ধি হয়? ধন যখন শোধন হয়। তা ধন শোধন যদি তোমাকে করতে হয়, তোমার অর্থকে যদি শোধন করতে হয়, কিছু না কিছু তোমাকে দান সেবা কর্ম করতে হবে, আর সেটা উদার চিত্তে। সবাই এসেছে। অবশেষে একটু কনককে ডাকো না, একটু ভজন আছে, একটু ভজন শোনাই।
অবশেষে আসছে কারা? সবাই নিয়ে নিয়ে চলে গিয়েছে, সবাই নিয়ে নিয়ে চলে গিয়েছে, কোনো কমতি নেই। অবশেষে নন্দরায়ের ঘরে ওই যে বাচ্চা হলে কি করে, বাচ্চার জাত কর্ম করা হয়, নালী ছেদন করা হয়, নালীও ছেদন করা হয়েছিল। আপনারা যদি মথুরায় কেউ যান, কংসের কারাগারের কাছে, এখানে কনক আছে, দেখো না, তাহলে দেখবেন একটা পোতা কুণ্ড আছে, যেখানে ভগবানের নালী ছেদন ঢুকতেই গেটের মুখে বিরাট কুণ্ড, পোতা কুণ্ড, জন্মস্থান জন্মভূমির পাশে। ওখানে নালী ছেদন করার পর সে নাভির অংশ সেখানে পোতা হয়েছিল। পোতা ওই ছেলেটা নাই ওখানে। একটু ভজন গাইব এসব, আর এখন গাইব না, একটু গাই। অবশেষে কিন্নরগণ এসেছে। আমাদের এখানে আসে না, ছেলে মেয়ে হলে কিন্নরগণ তারা এসে যায়। তারা এসেছে, সংবাদ পেয়েছে, যশোদা শুনলাম নাকি যশোদা তোমার ছেলে হয়েছে। বাহ বাহ, তা ছেলে হয়েছে, আমাদেরকে বধাই তো দাও, আমাদেরকে বধাই দাও। কিন্নররা অর্থাৎ যারা আসে না বাচ্চা কাচ্চা হলে বাড়িতে, হ্যাঁ, তারা এসেছে। তারা এসে বলছে, মা যশোদা বধাই হো, বধাই হো, লালা জনম শুনি আই রে, ও মায়া দে দো বধাই রে, লালা জনম শুনি আই রে, মায়া দে দো বধাই রে, লালা জনম শুনি আই রে, ও মায়া দে দো বধাই রে, দে দো বধাই মায়া দে দো বধাই, 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 লালা জনম শুনি আই রে, মায়া দে দো বধাই, লালা জনম শুনি আই রে, ও মায়া দে দো বধাই। टीका भी लूंगी मैया बिंदिया भी लूंगी, टीका भी लूंगी मैया बिंदिया भी लूंगी, रेशम की लूंगी रजाई रे, ओ मैया दे दो बधाई, लाला जनम सुनी आई रे, ओ मैया दे दो बधाई, दे दो बधाई मैया दे दो बधाई, दे दो बधाई मैया दे दो बधाई, लाला जनम सुनी आई रे, ओ मैया दे दो बधाई, दे दो बधाई मैया दे दो बधाई, दे दो बधाई मैया दे दो बधाई, लाला जनम सुनी आई रे, मैया दे दो बधाई रे, लाला जनम सुनी आई रे, ओ मैया दे दो बधाई। साड़ी भी लूंगी मैया चूड़ी भी लूंगी, 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 कंगना पे होगी चढ़ाई रे, मैया दे दो बधाई, लाला जनम सुनी आई रे, ओ मैया दे दो बधाई, दे दो बधाई मैया दे दो बधाई रे, दे दो बधाई मैया दे दो बधाई, कान्हा जनम सुनी आई रे, मैया दे दो बधाई, लाला जनम सुनी आई रे, ओ मैया दे दो बधाई। लड्डू भी लूंगी मैया पेड़ा भी लूंगी, 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 माखन हो बेलू
যে যা চাইছে উদার চিত্তে খোলা মনে, আজকে মা যশোমতী নন্দরাই খোলা মনে উদার চিত্তে দান করছেন তো করছেন। সুখদেব প্রভু প্রশ্ন করছে, রাজা পরীক্ষিত প্রশ্ন করেছে সুখদেব প্রভুকে, প্রভু এত দান হলো, এত লোটাল রুটি হলো, কম কিছু করলো না? সেরাজি বাবাদেরকে সামনে দিয়ে দাও, বসতে দেবে সবাইকে, লোক আসবে। এত বলছে এত দান হলো, তা কম হলো না? সুখদেব প্রভুকে জিজ্ঞাসা করছে রাজা পরীক্ষিত, বলে না। কেন কম হবে? বলে যেখানে দান হয় খোলা মনে, সেখানে লক্ষ্মী দেবী নৃত্য করতে থাকে, এই জন্য ধন কমে না, দাতার ধন কমে না। যেখানে প্রকৃতপক্ষে দান হয় সেখানে ধনের অধিপতি দেবী লক্ষ্মী দেবী নৃত্য করতে থাকেন। শুধু তিনি একা নৃত্য করতে থাকেন না, তার যে ক্যাশিয়ার, সে ক্যাশিয়ারকে এনে বসিয়ে দেন কে? ওই জঙ্গল অর্জুন, ওই যে সেই নলকূপের মণিগ্রীবের পিতা কুবেরজি ছিল তার ক্যাশিয়ার। কোনোটাই কম হয়নি, এত পরিমাণে দান হয়েছে। আমরা কথা এগুলো তো। এদিকে কি হয়েছে, এখন সবাই শান্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। কাউকে, হ্যাঁ যারা আসবে ওখানে চেয়ারও আছে, দরকার এদিকে করে দেবে। ফোনটা ওখান থেকে হাতের থেকে রাখতে হবে, এখানে বসে ফোন চালানো যাবে না। ফোনটা ওই ফোন চালাতে গেলে ঘরে যেতে হবে, সামনে বসে দৃষ্টি নষ্ট করা যাবে না, অসুবিধা হয়। যদি চালাতে হয় ঘরে যাবেন। রাধে রাধে। এদিকে কি হয়েছে, সকাল হতে না হতেই মথুরার খবর। তার কর্মচারীরা, কার কর্মচারীরা? কংসের কর্মচারীরা গিয়ে জানিয়ে দিল, রাজা রাজা ভোজরাজ, এবার বসুদেব দেবকী থেকে এক কন্যা সন্তান হয়েছে। বলে অষ্টম গর্ভ। এসেছে ছুটে ছুটে এসে চিন্তা করছে, পুত্র, অষ্টম গর্ভের পুত্রের হাতেই তোমার মৃত্যু ছিল, তাহলে কন্যা এলো কি করে? দৈববাণী কি ভুল করলো না? আবার যদি ছেড়েও দেই তাহলে কোনটা প্রথম? ওই যে সেই পদ্ম ফুলের গল্প কালকে করেছিলাম না, হ্যাঁ, একটা দুটো করে মারছে, ষষ্ঠ গর্ভবন্ত মেরে দিল, তাহলে কোনটা প্রথম কোনটা শেষ বুঝতে পারবো না। এমনও তো এবারে দেবতাদের চালে পুত্র কন্যা হয়েও আসতে পারে। বলো রাধে রাধে। ছাড়া যাবে না। কংস ওই সেই বালিকার সেই কন্যা শিশুর পা ধরে এমন জোরে আছাড় মারতে গিয়েছি, কিন্তু আছাড় তো মারতে পারলো না। কেন? যখন উপরে ছেড়েছে আছাড় মারার জন্য, সেই ছোট শিশু কন্যাটি সে কি করলো, কংসের মাথায় জোরে মেরেছে একটা লাত। লাত মারতেই কংসের হুঁশ হলো, এ কি, কে? সেই ছোট শিশু বাচ্চা, সেই কন্যাটি আস্তে আস্তে বড় হয়ে গেল, শূন্যে উড়ে গেল, মিলিয়ে গেল, হাসছে, ওরে মূর্খ, তুই আমাকে কি মারবি? তোর মৃত্যু তো এসে গিয়েছে। কোথায়? বলছি মথুরা মণ্ডলে, অন্য কোথাও। তোমার মৃত্যুর মূল কারণ মথুরা মণ্ডলে অন্য কোথাও আছে। কোথায় কোথায় দেবী বলো? বলে তা তো বলতে পারবো না, বলা যাবে না। এবার খুঁজে দেখো। কংসের বেড়ে গেল চিন্তা, তাহলে আমার মৃত্যুর কারণ তো জন্মই নিয়েছে। আগে যত চিন্তা ছিল তার চাইতে শতগুণে চিন্তা বেড়ে গেল। একটা অবস্থায় তো ছিলাম, এবার যে জন্মে গিয়েছে, আগে তো দৈববাণী হলো অষ্টম গর্ভের সন্তান মৃত্যুর কারণ হবে, আর এবার জন্ম নিয়েই ফেলেছে, তাহলে তো মৃত্যু এসে গিয়েছে। মৃত্যু এসে গিয়েছে, এই যে কথাটা শাস্ত্র বললেন, এটা শুধু বলে ভাগবতের কথা নয়, আমাদের সবার জন্যই মৃত্যু এসে গিয়েছে। আমাদের ওরা কি চলে যাচ্ছে জায়গা না পেয়ে? জায়গা না পেয়ে কেউ চলে যাচ্ছে? বসতে দেবে সবাইকে, যে জ্বালবে সবটাকে। তাহলে মৃত্যু আমাদের সবার জন্য এরকমই সামনেই দাঁড়িয়ে আছে। বুঝতে পারছি না তো, মনে করি এখনো আসেনি, সময় হয়নি। সময় তো হয়েই আছে, শুধু বাটন টিপলেই লাইট বন্ধ হয়ে যাবে সবার জন্য।
কি করে, কংসের চিন্তা বেড়ে গিয়েছে। সমস্ত সভাসদদের নিয়ে আজকে কংস পরামর্শ করছে বাঁচার উপায় কি। আর আমার মৃত্যু, যে আমার যে মৃত্যু জন্ম নিয়েছে, আমার যে মৃত্যুর কারণ জন্ম নিয়েছে, তাকে প্রতিহত করতে হবে। তাকে মারা যায় কিভাবে? কর্মচারীরা বুদ্ধি দিল, জান যেখানে যত নবজাতক হয়েছে, নতুন সন্তান শিশু জন্ম নিয়েছে, প্রত্যেককে মারতে শুরু করো। কোন কর্মচারী বলল, এটা তো ঠিক হলো না। যদি গল্পটা শিশুদের মারতে থাকেন তাহলে তো প্রজা বিদ্রোহ বেড়ে যাবে, যাবে না? সবাই মনক্ষুণ্ণ হবে, বিদ্রোহ করবে। তাহলে কি উপায়? এমনি সময় কংসের একটা বুদ্ধি ছিল। কংস সব জায়গায় যুদ্ধ করতেন, যাদের সঙ্গে যুদ্ধ করতেন তাদের বন্দী করে তাদের রাজত্ব দখল করতেন। আর যাদের সঙ্গে পারত না তাদের সঙ্গে কি করত? সন্ধি করত। এখানে কংসের এক দাসী, যখন মন্ত্রণা চলছে, আলোচনা চলছে, কংসের এক দাসী এসে বলছে, মহারাজ এত চিন্তা কেন করছেন? এই দাসীকে একটু সেবা করার সুযোগ দিন। কংস বলছে, তুই আর কি সেবা করবি আমার? তুই আর কি সেবা করবি? এই সেই কে? এ রাক্ষসী পুতনা। তাকে কংসের দাসী হিসাবে ওখানে নিযুক্ত আছে। পূর্ব লীলায় গতকাল বলেছিলাম না, সেই বলির, বলির কন্যা রত্নমালা, ওই যে ভগবানকে পুত্র রূপে পেতে চেয়েছিল, সে রাক্ষসী হয়ে এই জন্মে এসেছে। সেই পুতনা বলছে, মহারাজ আমি সেই বাচ্চাকে মেরে দেবো। বলে, তুই কি করে মারবি? তোকে দেখলেই তো লোক পালিয়ে যাবে, তোর যে রাক্ষসী চেহারা। বলছে, মহারাজ আমি কিছু মায়াবী বিদ্যা জানি, সেই মায়াবী বিদ্যা দ্বারা আমার রূপকে পরিবর্তন করতে পারি। এই বলেই তখনই সেই পুতনা নিজের রাক্ষসী রূপ পরিবর্তন করে মায়াবী বিদ্যা দ্বারা অপরূপ সুন্দরী গোপী সেজে বসলো। ব্রজাঙ্গনা ব্রজগোপী সেজে বসলো অপরূপ রূপ ধারণ করে। বাহ, হ্যাঁ তোমার দ্বারাই হতে পারে, যাও। কোথায়, কিভাবে মারবে? বলে, আমি কিছু মায়াবী বিদ্যা জানি। বলে, কিভাবে? বলছে, এই তো রূপ দেখলে, এরপরে আমি কি করব? আমার স্তনে কালকুট বিষ মিশিয়ে নবজাতককে ঘরে ঘরে গিয়ে মেরে আসবো, কেউ বুঝতেই পারবে না। এমনি হত্যা করলে তো সবাই হই হুল্লোড় করবে, আর আমি মায়াবী বিদ্যা দ্বারা ঘরে ঘরে গিয়ে মারব। এই যে বলে না, ঘরের শত্রু বিভীষণ, তাকে প্রতিহত করা খুব কষ্টের ব্যাপার। ঠিক আছে, যাও। আজকে সেই বালভাকিনী পুতনা ব্রজের গ্রামে গ্রামে ঘুরছে। ভাগবতী মায়া, সেই পৌর্ণমাসী প্রবুদ্ধ গোপিকা, তিনি বুঝতে পারলেন আমার প্রভুকে ঘাতক, আমার প্রভুর ঘাতক রূপে আজকে পুতনাই যাচ্ছে। তাহলে দেরি কেন? ব্রজের গ্রামে গ্রামে গিয়ে ও তো কালকুট বিষ মিশানো স্তনপান করিয়ে ঘরে ঘরে শিশু মারে দেবে। তা ঘরে ঘরে যদি শিশু মারতে থাকে তাহলে তো লীলাটা পূর্ণ হবে না। আমার প্রভুর লীলা সম্পূর্ণ হবে না। তাহলে কি করা যায়? বলে, পাপের ঘোড়াটা পুড়িয়ে দেই। রাস্তা দিয়ে চলছে, রাস্তা দিয়ে চলতে চলতে সে কি বিক্রি করছে আর চলছে। এমনি সময় ভগবতী পূর্ণমাসী যোগমায়া সামনে প্রকট হয়ে গেলেন। এই দেবী, তুমি কোথায় যাচ্ছ? অপরূপ সুন্দরী পুতনা বলছে, এই একটু গরিব মানুষ তো, তাই গ্রামে গ্রামে মাদুকরি করি, একটু চুরি ফিতা বিক্রি করি, তাই দিয়ে যা হয় আমার চলে যায়। আচ্ছা আচ্ছা, তা তোমার তো দারিদ্রতা আছে, এই দারিদ্রতা নিয়ে ঘোরাঘুরির কি দরকার? আমি একটা কথা বলি, শোনো না। বলে, কি? আজকে এখানে একটা উৎসব হচ্ছে, যাও না। মনের আনন্দে মা যশোমতী নন্দরাই দান করছে। আজকে কিন্তু ভগবানের বয়স 6 দিন হয়েছে, আর 6 দিনে ষষ্ঠী পূজা চলছে গোকুলে। ভগবানের নিমিত্তে 6 দিন হলে বাচ্চাদের ষষ্ঠী পূজা হয় না? ষষ্ঠী পূজার আয়োজন চলছে, যে যেভাবে যা আসছে, যে যা চাইছে তাকে তাই দেওয়া হচ্ছে।
বিরাট আনন্দ লেগে আছে, দাস দাসীরা সবাই কাজ করছে। ঘুরতে ঘুরতে সেই পুতনা গিয়েছে নন্দালয়ে। পুতনাকে দেখে সবাই তাকিয়ে আছে। অন্যান্য যে ব্রজ গোপীগণ, যে ব্রজাঙ্গনা ছিলেন, তারা দেখে তাজ্জব হয়ে গেল। এত অপরূপ সুন্দরী গোপী কোথায়? আমাদের এই এলাকায়, এই মহল্লায় তো আগে দেখি নাই। কোথা থেকে এলো? কোন এক গোপী এসে বলছে, আরে বোন, তুমি কোত্থেকে এসেছো? বলছে, আমি দূরের গ্রাম থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, তাই এসো। বলে এখানে, বলে যে যশোদা না, যশোদা সম্পর্কে আমার বোন হয়, তাই শুনলাম বোনের ছেলে হয়েছে, তাই দেখতে এলাম। বাহ বাহ বাহ। গিয়ে মা যশোমতী কি কথাটা জানিয়ে দিলেন, যশোমতী, তোমার এক বোন এসেছে, তোমার লালা, তোমার সন্তানকে দেখার জন্য। মা যশোমতী বললেন, নিয়ে এসো। আনন্দ হয়েছে। বোন যখনই গিয়েছে, সামনাসামনি হয়েছে, বলে তোমাকে তো আগে দেখিনি। যশোমতী মা বলছে, তোমাকে আগে কখনো দেখিনি। বলে, দেখবে কি করে? তোমার এখন 80-র উপরে বয়স, আর আমার সবে 21 বা 22, এরকমই হবে। তা তোমার যখন বিয়ে হয়েছে তখন তো আমি জন্মই হয়নি, তা দেখবে কি করে? তাই লোকের কাছে শুনেছি, শুনতে শুনতে তোমার এখানে এসেছি। একটু আপ্যায়ন করলেন মা যশোমতী, বুঝতে পারলেন না, কারণ একটাই আবেগ। দেখেছো আমার ছেলেকে কত ভালোবাসে, আমি চিনি না, তাও আমার গ্রাম থেকে, বাপের বাড়ির এলাকা থেকে ছুটে এসেছে, গদগদ হয়ে গিয়েছে কতক্ষণ। বলে, ঠিক আছে বোন, তুমি বসো, তুমি বসো, আমি দেখি, তোমার জন্য একটু জল খাবার নিয়ে এসে গিয়েছি। ভান্ডার ঘরে চলে গেল। যাওয়ার সময় কি করলো? বলে, বোন, আমার এই লালাকে তুমি একটু দেখো তো, আমার এই পুত্রকে তুমি একটু দেখো, তোমার দায়িত্ব দেওয়া হলো। দেখতে দিয়েছে। এদিকে চলে গিয়েছে ভান্ডার ঘরে, এদিকে পুতনা মনে মনে বিচার করছে, সুযোগ তো এমনি মিলে গিয়েছে, আর চিন্তা কিছু। ব্যাস তাকিয়ে আছে ওই বাচ্চার দিকে, আর ভগবানও মিট মিট করে বারবার দেখছে পুতনার মুখের দিকে তাকিয়ে। মাসি, তুমি তো এসেছো, কিন্তু আমি তো তোমাকে কৃপা করার জন্যই বসে আছি। পূর্বলীলায় তো আমি অঙ্গীকার করেছিলাম, যখন আমি বামুন অবতার হয়ে বলির দুয়ারে গিয়েছিলাম, তখন তো তুমি ওপরতলা থেকে দেখে মনে মনে আমাকে সন্তানের মতো দাবি করেছিলে। তাই তো আমি বলেছিলাম যে জন্মে নয়, আগামী দাপর লীলায় আমি তোমার সন্তান স্বরূপ হব, অর্থাৎ তোমার মনের ইচ্ছা পূর্ণ করব। আজকে ভগবান বললেন, আমি সেই ইচ্ছাটাই পূর্ণ করে দেবো। মাসি, তুমি আমার সাথে ব্যবহার খারাপ করলেও আমি খারাপ ব্যবহার করব না, আমি একটা ভালো গতি তোমাকে দিয়ে দেব, যেখানে গেলে আর না আসতে হয়, না যেতে হয়, না কষ্ট হয়, না দুঃখ হয়। পুতনা আস্তে আস্তে কি করেছে, নিজের স্তন নিয়ে কালকুট বিষ মিশিয়ে নিয়েছে, বিষ মিশিয়ে নন্দলালার মুখে স্পর্শ করছে। ভগবান চোখ বন্ধ করে দিলেন। চোখ কেন বন্ধ করলেন ভগবান? প্রশ্ন উঠতে পারে, ভগবান চোখ কেন বন্ধ করলেন? এক এক টিকাকার, এক একজন সাধক এক একবার সিদ্ধান্ত দিয়েছেন। কেউ বলছে ভগবান মনে মনে বিচার করছেন, আমি তো এসেছি মাখন মিষ্টি খাওয়ার জন্য, আমি তো বিষ খাবো না, বিষের ডিপার্টমেন্ট আমার নাই, তাই হয়তো ভগবান চোখ বন্ধ করে মহাদেবকে ডাকছেন, মহাদেবের তপস্যা করছেন, তুমি এসো, তুমি সমুদ্র মন্থনে যেমন বিষটা খেয়েছিলে, আমাকে কৃপা করলে, এবারও আমাকে একটু মহাদেব বাঁচাও, তুমি বিষটা খেয়ে যাও, পুতনার স্তনের বিষটা তুমি খেয়ে নাও, দুগ্ধ আমি পান করে নেবো। বলো, রাধে রাধে। আবার কেউ বলছে না, ওই যে বাচ্চারা অনেক সময় কি হয়, দুধের নেশা হয়, দুধ খেতে খেতে নেশা হয়, চোখ বন্ধ করে ফেলে। এক একজন এক এক ভাব নিয়ে চিন্তা করেছে। আজকে কি করেছে ভগবান? পুতনার স্তন পান করছেন, এমন ভাবে পান করছেন আর ছাড়ছেন না, আর ছাড়ছেন না, জোরে জোরে স্তন পান করছেন। আর পুতনার এখন জ্বালা হচ্ছে, বুকে জ্বালা হচ্ছে। কেন? ছাড়াতেও পারছেন না, এমন ভাবে ধরেছে। ধাক্কা
ধাক্কা দিচ্ছেন। রাক্ষসী পুতনা কিন্তু ওই বাচ্চাকে ছাড়াতে পারছে না, এমন জোরে টান দিচ্ছে। পুতনা মনে মনে বিচার করলো, এখন তো আমার প্রাণ বেরিয়ে যাবে। তা প্রাণটা বেরিয়ে যাওয়ার আগে তোমাকে সেই কংসের কাছে যেতে হবে, মথুরায়। নদীর এপার চলে এসেছে গোকুলে, আবার নদীর ওপার তো সেই মথুরায় যেতে হবে। পুতনা মনে মনে বিচার করলো, অন্তত প্রাণটা বেরিয়ে যাওয়ার আগে এই যমুনা পার হয়ে যাই, মথুরার ভিতর যাই। দৌড়াচ্ছে, ভগবান তার স্তনকে আঁকড়ে ধরে আছেন। দৌড়াতে দৌড়াতে পুতনা বিরাট দেহ ধারণ করে নিল। জোরে জোরে পা ফেলে দৌড়াচ্ছে, রাক্ষসীদের যেমন দেহ হয় তেমনি দেহ ধারণ করে ফেলেছে। দৌড়াচ্ছে, চিৎকার করছে, ছেড়ে দে ছেড়ে দে। যমুনা যখন পার হতে যাবে গোকুল থেকে, ভগবান কি করছেন বললেন, তুমি তো এপার থেকে ওপারে যেতে পারবে না, আমি তোমাকে এপারেই কৃপা করতে চাই মাসি। মাসি শব্দের অর্থ কি জানো? মা কি জৈসি, মা কি জৈসি, অর্থাৎ মা যেমন তেমনি। মাসি শব্দের অর্থ মায়ের মতোই। আমি তো যেতে দেবো না পুতনা। ভগবান সজোরে তার স্তনে টান দিয়েছেন। সহ্য না করতে পেরে সে যমুনার কিনারে মহাবনে পুতনার বিশাল দেহটি দাঁড়াম করে পড়ে গেল। বিশাল আওয়াজ হলো, সবাই ছুটে ছুটে আসছে। কিসের আওয়াজ? এদিকে মা যশোমতী ভান্ডার ঘর থেকে ফেরার সময় দেখেন সেখানে সেই বনও নেই, আর গোপালও সেই কানাইও নাই। কোথায় কোথায় ছুটছেন, সবাই ছুটছে যমুনার কিনারে যেখানে আওয়াজ হয়েছে। সবাই ছুটতে ছুটতে আসে, দেখেন পুতনার দেহ নিথর হয়ে বিরাট রাক্ষসী পড়ে আছে। আর সেই তার বুকের উপরে সেই নন্দলালা হামাগুড়ি দিচ্ছে, খেলা করছে। ভয় হলো মা যশোমতীর, সর্বনাশ, আমার বোন সেজে গিয়েছিল তো রাক্ষসী, আমার ছেলের কি না হতো, আজকে তো মারাই যেত। কোল থেকে উঠিয়ে নিলেন, নিয়ে কান্না করছেন। সমস্ত দাসীদের দেখেছেন মা যশোমতী, যাও পঞ্চগব্য নিয়ে এসো। অপশগুন লেগেছে, কানাইকে পঞ্চগব্য দিয়ে স্নান করাতে হবে, মুখে পঞ্চগব্য দিতে হবে। এই যে পঞ্চগব্যের কথাটা বলা হলো না, এটা একটা বিশেষ উপকারী পদ্ধতি। অল্প একটু বলে দেব। এই পঞ্চগব্যটা কি হয়? গোমাতার 5টি তত্ত্ব দিয়েই পঞ্চগব্য বানানো হয়। এ দিয়ে মন দেহ শোধন করা হয়। গোমূত্র, গোময়, গোদুগ্ধ, গোঘৃত, আর হচ্ছে দই, দই, দুধ, ঘি, গোবর, গোমূত্র, এইটা দিয়ে পঞ্চগব্য তৈরি করা হয়। আর এটা অশুদ্ধ দেহকে শোধনের উপযুক্ত পদার্থ। বলে কেমন? বলে অনেক সময় আমরা অশুদ্ধ অবস্থায় আসলে ভয় ভীত পেলে এটা দিয়ে যদি অভিষেক বা স্নান করানো যায় কোনো বাচ্চা কাচ্চাদের, তাদের সব দূর হয়ে যায়। অনেকে কি করে, গোমাতার লেজ গায়ে বুলিয়ে দেয় না কেন? প্রত্যেকটা অঙ্গই গোমাতার সুন্দর, অর্থাৎ ভাগবত স্বরূপ। আবার অনেকে বিশেষ করে যে সমস্ত মায়েরা ঋতুবতী, তাদের ঋতু অন্তে তারা একটুখানি পঞ্চগব্য মুখে দিয়ে তাদের নিজেদের শোধন করে নেয়, তাতে আর অশুদ্ধতা থাকে না। বলো রাধে রাধে। পঞ্চগব্য দিয়ে গোপালকে স্নান করিয়েছেন, কোলে আঁকড়ে রেখেছেন। কি ক্ষতি করেছিল আমার বাচ্চা? সবে তো জন্মই নিয়েছে, রাক্ষসী এসে তাকে মারতে গিয়েছে, কান্না করছে। এদিকে এই একই দিনে ষষ্ঠী পূজার দিনে নন্দরাই গিয়েছিলেন একটু মথুরায়। কেন? তিনি গিয়েছিলেন ভোজরাজ কংসকে কর দেওয়ার জন্য, কর দিতে যেতেন। কংসকে কর দিতে যেতেন। যখন কর দিতে গিয়েছেন, কংস বলছে, কি গো নন্দরাই, শুনেছি তোমার সন্তান হয়েছে। বলে হ্যাঁ হ্যাঁ মহারাজ। বলে ঠিক আছে, আমি মানে দিতে গেছে তো দই, দুধ এগুলো দিয়ে আসতে হতো কর, আগের দিনে টাকা না, ভাগ, দধির ভাগ, দুগ্ধের ভাগ, এগুলো দিয়ে আসতে হতো। ঠিক আছে,
সুখে থাকো, ভালো থাকো, আমিও আশীর্বাদ করি তোমার ছেলে সুস্থ থাক। মামার আশীর্বাদ পেয়ে গেল, যদিও মামা তাকে মারতে চায়, কিন্তু অজান্তে আশীর্বাদ করে ফেলেছে। এই মামার আশীর্বাদটা কিন্তু ভাগনাদের জন্য বিশেষ উপকারী, সবাই শুনবে। মামা ভাগনার সম্পর্কটা কিন্তু আলাদাই, খুব দরকার। নন্দরাই ফিরে এসেছেন, যখন শুনলেন এই অবস্থা, সবাই মিলে পুতনার দেহের সৎকার করার জন্য ব্যস্ত হয়েছেন। রাক্ষসীর দেহ পোড়াতে হবে, তো সৎকার করতে হবে। এত বড় রাক্ষসী, চিতা সাজানো হয়েছে, আর সে দেহে আগুন জ্বেলে দেওয়া হলো। তা যখন মৃত মানুষে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, সে পোড়ার গন্ধ কেমন হয়? বিশ্রী বিদঘুটে গন্ধ হয় না? মানুষ পোড়ালে বিশ্রী গন্ধ বেরোয় না? কিন্তু পুতনাকে পোড়ানোর সঙ্গে সঙ্গে সেখান দিয়ে চন্দনের গন্ধ আসছে। এটা কেন হলো? পুতনা তাকে পোড়াচ্ছে, রাক্ষসী, তাহলে তো তার গন্ধটা বেশি হবে, কিন্তু হলো না কেন? চন্দনের গন্ধ কেন আসছে? ওইখানেই তো একই প্রশ্ন আমার। একটু আগেই বলেছি, ভগবান চতুর্ভুজ রূপে নন্দের কারাগারে, কংসের কারাগারে এসেছেন। ভগবানের চতুর্ভুজ মূর্তি দেখে ভগবানের বাবা নন্দরায়ের বসুদেবের হাতে শিকলি দিয়ে বাঁধা ছিল। ভগবানের দর্শন মাত্রই শিকলি কেটে গেল, হাতের শিকলি কেটে গেল। বললাম না? তাহলে যে দর্শন মাত্র হাতের শিকলি হয়, আর ভগবান যদি কাউকে একবার স্পর্শ করে দেয়, তাহলে কি হয়? তার অনাদিকালের পাপ স্খলিত হয়ে, হ্যাঁ, সুন্দর দেহ তৈরি হয়। অর্থাৎ সে চিন্ময় দেহে প্রাপ্ত হয়। ভগবানের স্পর্শ হলে চিন্ময় দেহ প্রাপ্ত হয়। আজকে রাক্ষসিক দেহ চিন্ময় হয়ে গেল ভগবত স্পর্শ পেয়ে। হতে পারে অনেকেই তো এই যুগে, কলিযুগেও কতজনে রাক্ষস দুরাচারের মতো আচরণ করেও তারা মহাপ্রভুর কাছে ক্ষমা পেয়েছে, উদ্ধার পেয়েছে। কত কথাই, কত দৃষ্টান্ত আছে, জগাই মাথায় চাপারে গোপাল ইত্যাদি ইত্যাদি। ভাগবত সাক্ষাৎকার, ভাগবত সঙ্গ, ভাগবত দর্শন হলে সে জীবের অনাদিকালের যে আবর্জনা, যে ময়লা, সেটা তৎকাল সেটা বিনাশ হয়ে ভগবত কৃপা, ভাগবত শক্তি তার ভিতরে প্রভাবিত হয় রে, রশ্মির মতো দিয়েছেন। বলছে তা ভগবান স্পর্শ করেছেন তাকে, তাইতে রাক্ষসী দেহ থেকে মুক্ত হয়েছে। তাই যে ভগবান কি করেছেন? তাকে রাক্ষসী মারতে এসেছে, আর ভগবান তাকে কৃপা করে ঊর্ধ্বগতি দিয়ে দিলেন। অর্থাৎ জন্ম মৃত্যু আর হবে না, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করে ভগবত ধামে পাঠিয়ে দিলেন। এই হলো দয়ালু ভগবান। ভগবানকে মারতে যায়, আর ভগবান দয়া করে তার ঊর্ধ্বগতি করে দেয়। এই জন্য তো বারবার বলি, তোমরা কাউকে হিংসা করো না, নিন্দা করো না। হ্যাঁ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো জগৎ সংসারে কারোর সঙ্গে দেখাবে না, নরকে যাবে। ভগবান বলছে এগুলো আমার সঙ্গে জুড়ে দাও। আমার সঙ্গে জুড়লে আমার সঙ্গে হিংসা করবে, করো। আমাকে হিংসা করলেও তো আমাকে মনে করে হিংসা করবে। কাউকে যদি সমালোচনা করি, তার ছবিটা, তার নামটা তো আমার মুখে এবং ছবিটা মনে ভাসবে, তারপর তো তাকে হিংসা করবে। তা ভগবানকে হিংসা করেও তার প্রসন্নতা বিধান করা যায়, যদি সারাক্ষণ তার স্মরণটা আমাদের ঠিক থাকে। কারণ সবকিছুর আধার, মূল মালিকই তো তিনি। যদি তার কৃপা হয়, তাহলে কি হয়? বলে যে সে কাজ না। মৌকং করতি বাচলং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিং যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। বোবা কথা বলতে শুরু করে, পঙ্গু হাঁটতে পারে, পর্বত অতিক্রম করতে পারে, আরো কত কি না হতে পারে। এই প্রকারে ভগবান পুতনার উপরে কৃপা করে দিলেন। যখনই ভগবান পুতনাকে কৃপা করেছেন, সবাই যার যার মতো ফিরে চলে গিয়েছে। তৎপশ্চাৎ ভগবানের আয়ু এখন প্রায়
4 মাস চলছে। এদিকে আরেকটা ঘটনা, ভগবানের নামকরণের আগে কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব এই সংবাদ জানতে পেরেছেন যে পরম পিতা অনাদির আদি তিনি মথুরা মণ্ডলে এসে গিয়েছেন। মহাদেবের ইচ্ছা হলো ভগবান এসে গিয়েছে, আমি জানতে পারলাম না, তাই কি হয়, আমি তো তাকে দেখতে যাব। আজকে মহাদেব কৈলাস থেকে চলে এসেছেন কোথায়? গোকুলে, যেখানে নন্দরায়ের ঘর, তার সামনে এসে একটা গাছের নিচে বসে আছেন নন্দলালাকে দর্শন করার জন্য বসে আছেন। এদিকে দাসদাসীরা সবাই যাচ্ছে, দেখছে গাছের নিচে একটা বাবা সকালে জটা জুতোধারী, কোথায় সেই বাকছালের মতো ছাল পরা, সীতাভস্যের মতো খানিক গায়ে লাগানো এক বাবা বসে আছে। সকালে এসেছে, দেখছে, কথা বলছে না, বিকাল হয়ে গেছে, বাবা এখনো ওঠে না। মা যশোমতীকে বলছে বাবা এসেছে, বলে দেখ কি চাই, যে আসছে তাকেই দিয়ে দিচ্ছে বাটা ভরে সোনা গয়না যা যা চাই। দাসদাসীরা গিয়ে বলছি বাবাকে, বাবা বলে কিছু বধাই দিয়ে দে, ওই ছেলের জন্মের কথা শুনে এসেছে, মনে হয় কিছু দান ধর্ম নেওয়ার জন্য। যা বাটাই করে কিছু দিয়ে, কিছু স্বর্ণ অলঙ্কার মুদ্রা, কিছু তন্দুল ইত্যাদি বস্ত্র দিয়ে নিয়ে গিয়েছে দাসী। বাবা লে মায়াতে নিয়ে বধাই ভেজা, মা তোর জন্য বধাই পাঠিয়েছে, নে। আচ্ছা আচ্ছা, তোমার মাকে গিয়ে বলো আমি বধাই নিতে আসিনি। বধাই নিয়ে মানে সবাই নিয়ে গেল। বাবা বলে না, আমি আসছি নন্দলালাকে দর্শন করার জন্য। ওরে বাপরে বাপ, ঘর থেকে বের করবে না মা যশোমতী। কেন? মায়ের ভয় হয়েছে। কেন? ওই যে চুন খেয়ে গাল পড়লে দই দেখলে ভয় করে, পুতনা এসেছিল ঘরে বসিয়েছে, ব্যাস সত্যনাশ করেছে। এরকম অনেক জায়গায় ঘটে, সংসারে ঘটে। আপন ভেবে ঘরে ট্রেন নেবে, দেখবে তোমার ঘরের অবস্থা 12টা বাজিয়ে, তোমার সংসারে 12টা বাজিয়ে দিয়ে এক সময় সে চলে যাবে। এটা ঘটে, ঘটছে। আজকে না গিয়ে বল নন্দলালার দর্শন হবে না। আচ্ছা দর্শন হবে না, আমি তো দর্শন না করে যাব না, অনেক দূর থেকে আসছি। বলে হবে না মানে হবে না, তাহলে কতদিন হবে না? 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, যুগ যুগ। বলে যুগ যুগ যদি দর্শন না হয় এখানেই বসবো, এখান থেকে উঠবো না। একদিন না একদিন তো দরজা থেকে বেরোবে, একটু বড় হবে, খেলা করতে তো যাবে, তখন একবার দেখে নেব। এ হচ্ছে ভক্ত ভগবানের সম্বন্ধ। শিব কিন্তু অভিন্ন ভগবান, মঙ্গলের প্রতীক, কিন্তু পরম পিতাকে সে ভুলে নেই। ওই যে আজকাল তো দেখি, যেমন ওই যে কালকে বলছিলাম বাবার প্রতি শ্রদ্ধা নেই, সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা নেই, অনেক কথা হচ্ছিল। তাহলে কতদিন হবে না? আজকে দেবাদিদেব মহাদেব বৈষ্ণব চূড়ামণি সে সব ফেলে দিয়ে বলছে 1 যুগ, কয় যুগ বের না হবে তত যুগই বসে থাকবো, কারণ তার সম্বন্ধ তো পরমাত্মা পরতত্ত্ব পরব্রহ্মের সঙ্গে। তা ছেড়ে যাবে কোথায়? তাই ছেড়ে যাবে না। আমি তাকে, তার জন্যই তো আমার, আমি তার, সে আমার, আমি তাকে না দেখে যাব না। আসছি যখন, মাকে কি বল কতদিন বের না করবো? 1 দিন 2 দিন, আবার গিয়ে জানিয়ে দিল, বলছে ওই বাবা মনে হয় প্রসন্ন হচ্ছে না, অল্প দান করেছিস, একটু বেশি বেশি দে, খুশি হয়ে যায়। স্বর্ণ অলঙ্কার নিয়ে আবার থালি ভরে লে মায়া, বাবা লে, মায়াতে নিয়ে বিশেষ বধাই ভেজা। তোর জন্য মা বিশেষ করে বধাই ভেজেছে, দিয়েছে। কেন? এমন আর কাউকে দিই। মহাদেব দেখছে, বাপরে বাপ, থালা ভরা সোনা। মহাদেব হাসছে মনে মনে, এই সোনা দানা সব মহাদেব থেকেই সৃষ্টি, মহাদেবের ওজ থেকে সৃষ্টি। কালকে যে বলছিলাম না সমুদ্র মন্থনের পর মোহিনী অবতারের কথা, সেই ভগবানের মোহিনী রূপ দেখতে গিয়েই মহাদেব নিজেই স্খলিত হয়েছিলেন, আর স্খলন থেকেই সোনা চাঁদি রূপার উৎপত্তি হয়েছে। মহাদেবের তেজ ওজ থেকে এই সোনা
গহনা রূপা চাঁদি সব উৎপত্তি। মহাদেব হাসছে, আরে এতটা এতটা সোনা আমাকে দেখাচ্ছিস ভয়, আমি তো সোনার জন্য আসিনি। তাহলে বলে আমি নন্দলালাকে দেখতে চাই। আচ্ছা কাজ কর না, তুই যখন সোনা দিতে এসেছিস আমি তোকে কিছু দিয়ে দিই, আর একটা বড় থালি নিয়ে আয়, দেখ না। দাসীকে বলছে খালি থালি নিয়ে আসিস, কিন্তু খালি থালি এনেছে দাসী। আর সেই ভোলেনাথ তিনি কি করছেন, তার একটা মুন্ড মালা থেকে সোনা বের করে দিয়েছেন, থালিতে ধরছে না। দাসী জানে না দেবী ভগবতী পার্বতী একবার বলেছিল আমি একটা সোনার প্রাসাদ চাই। আজকে যে রাবণের সোনার প্রাসাদটা, ওটা কে নির্মাণ করেছিল? সে তো ওই দাসী জানে না, যশোদা মায়ের দাসী জানে না যে সোনার প্রাসাদটা কে তৈরি করেছিল, রাবণ যেখানে বাস করে। ভগবতী পার্বতী বলেছিল, হে দেবাদেব আমাকে একটা সোনার প্রাসাদ তুমি কি দেবে, পুরস্কার দেবে। আজকে দেবাদেব মহাদেব ওই সোনার সেই লঙ্কা বানিয়েছেন তো পার্বতীর জন্যে। এদিকে রাবণ এসে দান চেয়েছে মহাদেবের কাছে, আমাকে ওটা চাই। তুমি যে সোনার লঙ্কার প্রাসাদ বানিয়েছ, হে দেবাদেব আমার চাই। মহাদেব তুচ্ছ জ্ঞান করে বলে, যা নিয়ে যাও, ওদিকে আমি আর তাকাবো না। তার দেবীর জন্য বানিয়েছেন, দিয়ে দিলেন রাবণকে, ভক্তকে। কেন? তিনি বুঝতে পেরেছেন যে এই সোনার ভিতর আর ভগবানের ভিতর তারতম্য তো আলাদাই। দান করে দিলেন। তাই তিনি দাসীকে বললেন, দরকার নাই, এগুলো নিয়ে মাকে দাও, আমার তরফ থেকে আমি লালাকে দিয়ে দিলাম। যখন দাসী সোনার থালা নিয়ে চলে গিয়েছে, এদিকে কি হয়েছে, ওই মহাদেব আসছে, ঘরে বাচ্চা জোরে জোরে কাঁদছে। নন্দলালা এত জোরে জোরে চিৎকার করছে, মা থামাতে পারছে না, কোনোটাই কোনো থামেই না, জোরে জোরে চিৎকার করছে, কাঁদছে। আচ্ছা কান্না থামে কি করে? কোনোটাই জন্য উপায় হলো না। দাসীরা বললো, এক কাজ কর না মা, ওই যে সাধু বাবা আসছে, শুনেছি সাধু বাবা ওই টুকটাক জানে গেছে, বললেই তো হয়, যদি কান্নাটা থামিয়ে দিতে পারে, ব্যাস। এসে বলছি দেবাদেব মহাদেবকে, হে সাধু বাবা, আমাদের এই নন্দলালা খুব কান্না করছে, ওই কান্নাটা বন্ধ করতে পারো? কান্নাটা কি বন্ধ করতে পারো? বলছে হ্যাঁ হ্যাঁ খুব পারি, নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো, কান্না এক্ষুনি বন্ধ হয়ে যাবে। মা যশোমতী গিয়ে বলছে, মা বাচ্চাকে চাইছে, বলে দিতে পারবো না, বাচ্চা এখান থেকে দেবো না কারো করে, যদি ওখান থেকে কিছু ব্যবস্থা করে। বলে একটু দেখা তো কমছে কম। কেন? বলে আমি তো এই নয়ন দুটি সার্থক করতে চাই। মহাপ্রভু জন্ম নিয়েছিলেন, অদ্বৈত আচার্য গোসাই এসে বলছে একটু দেখাও না, মহাবিষ্ণুর অবতার দেখাও। যখনই দেখাচ্ছে না, কান্না করছি। গৌধরী কান্না করেছিলেন। কেন? ভক্ত বৎসল ভগবান তো, ভক্তগত প্রাণ, অর্থাৎ নিজের সর্বস্ব হয়েও ভক্তের মনের বাঞ্ছা পূর্ণ করেন, উজাড় করে ঢেলে দেন ভক্তের জন্য যেমন চায়। আজকে ভগবানের কান্না হচ্ছে কেন? বাইরে ভক্ত বসে আছে দর্শন করার জন্য, তাই ভগবান ব্যস্ত হয়েছেন তাকে দর্শন দেওয়ার জন্য। হয়তোবা ধ্রুবের মতো ভগবান যেমন দর্শন করতে এসেছিলেন, হয়তোবা ওই ভক্তকে দর্শনও ভগবান করার মানুষ কান্না করছে। দেওয়া যাবে না, যাবে না তো যাবেই না, কান্না থামে না। অগত্য উপায়ন্ত মা যশোমতী বলছে, কাছে নেবো না, দূর থেকে। যখনই দূরে নিয়ে মা যশোমতী দাঁড়িয়ে আছে গাছের তলার থেকে, ওই বাবা তাকিয়েছে, ভগবানও মিটমিট করে তাকিয়েছে, হেসে পড়েছে খিলখিল করে ভগবান।
দেবাদিদেব মহাদেবকে দেখে যে কাঁদছিল তখন সে খিলখিল করে আসছে। মহাদেব আনন্দিত হলেন। এ কি, বাবাকে দেখেই হাসা শুরু করলো যে কাঁদছে। এ বাবা মনে হয় ভালো, বাবা আর তো কাঁদবে না, বলে আমার কোলে একটু দে না। না না, কোলে দেওয়া যাবে না, ওই যে পুতনার কোলে দিয়েছিল সর্বনাশ তো ঘটে দিয়েছে, ভয় আছে। আবার যখন মা যশোদা বাচ্চাকে কোলে করে নিয়ে ঘরে চলে গেলেন, জোরে জোরে কাঁদছে। যে হাসছিল এক মুহূর্তে সে কান্না করছে কেন? এটাই তো প্রশ্ন। এ কয়দিনে কথা তো এটাই আমার ছিল। তুকারামের কাহিনী বলেছি, কত কাহিনী বলেছি। যদি নৈষ্ঠিক সম্পর্ক তোমার ভগবানের সঙ্গে হয় তাহলে শুধু আনন্দ আর আনন্দ। জগৎ সংসারের এই তুচ্ছ চাওয়া পাওয়া সেখানে কিছুই নেই, কারণ সে তো তোমার হয়ে যায় আর তুমি তার হও, সম্বন্ধ হয়ে যায়। আর আমাদের ভজনটা তো সম্বন্ধ, তাই অর্থাৎ রাধাকৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। কালিন্দির কুলে কেলি কদম্বেরি বন, রতন বেদীর উপর বসা বধূজন। শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ধুলাব কবে এই মুখচন্দ। গাথিয়া মালতীর মালা দিব দুহারে গড়ে, অধরে তুলিয়া দিব কর্পূর তম্বুলে। তাহলে এই যে সম্বন্ধ বেঁধে গিয়েছে আর ছাড়ছে না, আবার কান্না করছে। দাস দাসীরা বলল, মা দে না, বাবার কোলে একটু দিলেই তো হয়। বলছি, শোন বাবা, জাদু টোনা করবি এমন করবি না, আমার ছেলের জন্য ক্ষতি। মা তুমি চিন্তা করো না, একদম কোনো ক্ষতি হবে না, স্থায়ীভাবে তোমার ছেলে আর কোনোদিন যাতে না কান্না করে সেই ব্যবস্থা করছি, আমার কোলেতে একটু দাও। মা যশোমতী ভয়ে ভয়ে আজকে দেবাদিদেব মহাদেবের কাছে, সাধুর কাছে তার নন্দলালাকে দিয়েছে। আর নন্দলালা যখনই স্পর্শ করেছে দেবাদিদেব মহাদেবের, জোরে জোরে হাসছে, জোরে জোরে হাসছে, তো হাসছেই, মহাদেব হাসছেন। এক সময় মহাদেব কি করেছেন, নন্দলালার চরণ দুটিকে নিয়ে নিজের মাথায় স্পর্শ করছেন বারবার। যে চরণ ব্রহ্মা তপস্যা করে, ব্রজাঙ্গনা ব্রজ গোপীগণ লক্ষ লক্ষ যুগ যুগ বছর ধরে যে চরণের প্রত্যাশা করেছে, আর সেই চরণ, সেই কমল চরণ যদি কাছে এসে যায়, অনুভূতি কেমন হয়, আত্মিক অনুভূতি। মহাদেব সেই চরণের রস পান করছেন আর ভগবান হাসছেন। দেখুন, ভক্ত ভগবানের সম্বন্ধটা নিগুড়। যদি নৈষ্ঠিকভাবে আমি ভগবানেরই হই, তা ভগবান আমাকে ছেড়ে যাবে না, আমি যা বলবো ভগবান তাই করবে। প্রহ্লাদ চরিত্রে আমি একটু বলে যাই, কালকে প্রহ্লাদ চরিত্র বলা হয়নি, ঝড়ের মতো চলে গেছি, তো আমি লাস্টে তো বললাম ফাঁকি তো আমি দিয়ে আসছি কেন, কথাটাকে পূরণ করার জন্য। প্রহ্লাদ চরিত্রে ভগবান দেখালেন ভক্তের জন্য তিনি কি করতে পারেন। হ্যাঁ, ভক্তের জন্য তিনি নর অর্থ সিংহ রূপ ধারণ করেছেন। নিচের অংশ নরের মতো, উপরের অংশ সিংহের মতো। তৎপশ্চাৎ কি করলেন, জলস্থল অন্তরিক্ষ যেখানেই হোক সেখানেই ভগবত দর্শন করা যায়, প্রহ্লাদের মাধ্যম দিয়ে জগৎ সংসারে বোঝালেন। আরো কি করেছেন, যখন নরসিংহ রূপ ধারণ করেছিলেন, কেউ সামনে আসতে পারছে না, কেন? উগ্রম বীরম মহাবিষ্ণু, উগ্ররূপ ধারণ করেছে মহাবিষ্ণু। কি করে আসবে? ভয় পাচ্ছে, নারদ কাঁপছে, লক্ষ্মী দেবী কাঁপছে, তার স্ত্রী অর্ধাঙ্গিনী। কে থামাবে? এই ভক্তকেই পাঠানো হলো, প্রহ্লাদকে, যাও প্রহ্লাদ তুমি গিয়ে শান্ত করো, তোমার জন্যই তো আসছে প্রভু, তুমি পারো শান্ত করতে। প্রহ্লাদ গিয়েছে, কোলে নিয়েছেন নরসিংহ ভগবান। শুধু কোলে নেন নাই, কোলে নেওয়ার পরে প্রহ্লাদের সারা অঙ্গ জিহ্বা দিয়ে লেহন করছেন, চাটছেন। একই ভগবান অসুরের ছেলের গা চাটছে নিজের জিহ্বা দিয়ে, হয় বলে ভগবান বুঝতে পেরেছেন, হয়েই তো গেছে। তা ভগবান ভাবছেন ও কত আনন্দে আনন্দিত থাকে, কত রস ওর গায়ে জমেছে, আমাকে ছাড়া যাবে না, আমি চেটে চেটে ওই রসটা আল্লাহ আস্বাদন করতে চাই।
ভক্তের প্রেমের রস নরসিংহ ভগবান আস্বাদন করেছিলেন লেহন করে যেতে যেতে। আজকে ভক্ত ভগবানের সম্বন্ধ এমনি দেওয়ালিদেব মহাদেবেরকে দেখে খিলখিল করে হাসলেন। এতক্ষণে মহাদেবের ইচ্ছা পূর্ণ হলো। মাকে বললেন, নে মা তেল লাগা, নে যা, আমি চললাম। যখনই মহাদেব চলতে গিয়েছেন, উদ্যত হয়েছেন, মা যশোমতী বললেন, না বাবা, তুই যেতে পারবি না। তুই আছিস বলে তো আমার চিন্তাটা মুক্ত হতে পারলাম। তুই ছিলি, তা না হলে তো আমার ছেলের কান্নাই থামতো না। তুই আমার চিন্তাকে দূর করেছিস বাবা। আজ থেকে তুই থাক না, আমার এই ঘরের সামনেই তোকে মন্দির বানিয়ে দিই, একটা কুঠিয়া বানিয়ে দিই, ওখানেই থাক। অত্যাবধি সেই গোকুলের নন্দালয়ের সামনে যমুনার কিনারে যারা 84 ক্রোশ যাত্রায় যান দেখবেন মহাদেব বসে আছেন। সে মহাদেবের নাম কি? চিন্তাহরণ মহাদেব। কেন নাম হলো চিন্তাহরণ? ওই যে মা যশোমতীর সমস্ত চিন্তাকে হরণ করে নিয়েছিলেন। এই জন্য অনেকেই যায়, ব্রজবাসীরা একান্ত বিশ্বাসে প্রতিদিন চিন্তাহরণ মহাদেবকে জল চড়াতে যায়, বেলপাতা চড়াতে যায়, তাদের মনের অভিলাষা দুশ্চিন্তা দূর করার জন্য। বলে চিন্তাহরণ মহাদেব কি। দেখতে দেখতে ভগবান বড় হয়েছেন। ভগবানের বয়স 4 মাস হতে চলেছে। হঠাৎ নন্দরায়ের একদিন মনে হলো, এত বড় হয়ে গেল, নাম তো রাখা হলো না, নামকরণটা তো দরকার, কোথায় রাখবে নাম? মনে মনে বিচার করছে, এখন যদি নামকরণ করতে যে আচার্যকে ডাকবে, সে আচার্য যদি সবার সামনে সত্যি কথা বলে দেয়, কোষ্ঠী করা হয় না? কোষ্ঠী করার সময় স্পষ্ট কথা বলে যারা বিচার করেন তারা বলে দেন, নিষেধ করলে আর বলেন না, গোপনে বলে দেন। আজকে নন্দরাই মনে মনে বিচার করছেন তাদের নামকরণ করার দরকার। কি নাম করবেন? চন্দ্রবংশীয় যে আচার্য কে কে গর্গাচার্য, জানেন তো? ওই যে গোপাল অষ্টাত্তর শতনাম পড়েছেন না, গর্গমুনি নাম রাখেন ধ্যানেতে জানেন, সেই গর্গাচার্য চন্দ্রবংশীয়দের আচার্য। তাকে ডাকা হলো, সবাই যাতে না জানতে পারে, একান্তে গোপনে গোশালায় নামকরণ করা হলো। গোশালায় গিয়ে নামকরণ করা হয়েছে। কি নামকরণ করবে? 2 পুত্রকে নিয়ে এসছে, রোহিণী মা আর যশোমতী মা। প্রথমে ছোট পুত্রের নামকরণ করা হলো। কি নাম করবে? প্রথমে বড় পুত্রের নামকরণ করা হলো। বড় পুত্রকে দেখলেন, গর্গাচার্য মুনি বললেন, এই যে তোমার বড় পুত্র, অর্থাৎ রোহিণী নন্দন, এই বড় পুত্র বিশাল বলশালী হবে, এ বিশাল বলবান হবে, রামের মতো শক্তি থাকবে এর গায়ে, রামের মতো শক্তিমান হবেন এই পুত্র, বলশালী হবেন। তাইতে তার নামকরণ করা হলো বলরাম। তার নামকরণ করা হয়েছে বলরাম। আবার বললেন, শুধু তাই নয়, এই পুত্র সমস্ত যদুবংশীয়দের ভিতরে বন্ধন করে রাখবে, আকর্ষণ করে রাখবে, সম্বন্ধ অটুট করে রাখবে। এর ভিতরে আকর্ষণী বিদ্যা, সম্বন্ধ সংকর্ষণ, অর্থাৎ এই আকর্ষণ করে রাখবে। তাই তাদের নাম করে বলবেন, আরেকটি নাম হবে সংকর্ষণ। ভগবানের বলদেবের আরেকটা নাম সংকর্ষণ না? আবার বলরাম। ছোট পুত্রের নামকরণ করলেন, যেহেতু আগে এগোতে হবে। ছোট পুত্রের নামকরণ কি করা যায় এনেছেন, তাকিয়েছেন, তাকিয়েই তো গর্গাচার্য মুনি নিশ্চিত হয়ে গেলেন, এ কি দেখছি, এ কি ঋষি? যশোমতী মা বলছে, রোহিণী মা বলছে, আপনি আটকে উঠলেন কেন? বললেন, না কিছু না। বলে, কিছু একটা হয়েছে? বলছে, হ্যাঁ, কেমন যেন হচ্ছে, তবে তোমাদের এই পুত্র তো সাধারণ নয়। এক এক যুগে এক এক রূপ, এক এক রং ধারণ করে এক এক সময় লীলা করতে করতে এসেছে। কখনো নারায়ণ ছিল,
আবার কখনো মর্যাদা পুরুষোত্তম ছিল। মর্যাদা পুরুষোত্তম কে? রামচন্দ্র, তাই ছিল। আর এই যুগে কৃষ্ণ বর্ণ ধারণ করে এসেছেন। তবে হ্যাঁ, নারায়ণী যত গুণ, ভগবান নারায়ণের যত গুণ, সব গুণই এর ভিতরে বিদ্যমান। নারায়ণের যত গুণ, সব গুণই এই বাচ্চার ভিতরে বিদ্যমান। সাধারণ বাচ্চা তো নয়। এই বাচ্চার একটা বিশেষ গুণ হবে কি, বলে ও তো বন্ধন করে রাখবে, তাই তো সংকর্ষণ হলো। আর এই বাচ্চা সবার মনকে আকর্ষণ করবে, তাই কর্ষয়তে ইতি কৃষ্ণ। এর নাম আকর্ষণ করবে, মন আকর্ষণ করবে, তাই এর নাম হবে কৃষ্ণ। কর্ষয়তে ইতি কৃষ্ণ। আচ্ছা, তা এত কৃষ্ণ, এই বলরাম এত কথা তো বলতে পারবো না আচার্য ওদের। মাঝাসমতি বলছে, মাঝাসমতি সংক্ষেপে বড় পুত্রকে ডাকতে লাগলেন কি, বলুয়া, ব্রজভাষায় বলরামকে। আর কালো যারা হয় ব্রজবাসীরা তাদেরকে কলুয়া বলে, হ্যাঁ, সাদা যারা হয় তাদেরকে বলে গোরা। ব্রজভাষা শুনেছেন? ব্রজবাসীর সঙ্গে গল্প করেছেন কখনো কি? গ্রামে যেতে হয়, বৃন্দাবনে গেলে ব্রজবাসীর ঘরে যেতে হয়, ব্রজ মায়েদের সঙ্গে কথা বলতে হয়। কত ভালোবাসে মা গুলা জানেন? হ্যাঁ, একদিন রুটি না আনতে গেলে লোক পাঠিয়ে দেয়, বাবা এলো না কেন, শরীর খারাপ, মাদুপুরি না আনতে গেলে। ওদের সঙ্গে কারো বিচার তুলনা হয় না। তো ওরা যদি গালও দেয়, আমাকে কৃপা করলো। ব্রজবাসী যদি আমাকে গালও দিল, বুঝলাম আমার কিছু খণ্ডন করে দিল। অনেক হিসাব আছে ভজন রাজ্যে। আস্তে আস্তে বড় হচ্ছে। একদিন ভগবান কি করেছেন, হামাগুড়ি দিয়ে উঠতে উঠতে দাঁড়াতে গিয়ে পড়ে গিয়েছেন, ধপাস করে চিৎকার করে উঠেছেন, মা। মা শুনেই তো যশোমতী মায়ের এত আনন্দ, এত আনন্দ, আনন্দ ধর্ণা ছুটে এসেছে। আরে কানাই, আরেকটি নাম কানাই দিয়েছিলেন, বলরামের নাম দিয়েছিলেন বলাই। আমাকে মা বলে ডাকলি? বলে হ্যাঁ মাইয়া। আচ্ছা, এটাকে বলদেব প্রভু এসে দাঁড়িয়ে বলছে, আমি কে? বলছে ভাইয়া। নন্দরাই এসে বলছে, আমি কে? বলে বাবা। আনন্দ সীমানে উৎসব চালু হয়ে গেল। দেখতে দেখতে বড় হয়েছেন, এখন হাত ধরে চলতে শিখছেন। 1.5 বছর বয়স ঠাকুর চলতে শিখেছেন। একদিন মা যমুনা থেকে জল আনতে গিয়ে ফিরে এসে দেখেন, যেখানে বসিয়ে রেখে গেছিলেন, আমরা মাখন চুরি লীলার দিকে যাচ্ছি। ভগবানের বাল্যলীলা শ্রেষ্ঠ লীলা মাখন চুরি লীলা। এই ভগবানের লীলা আজকের থেকে চলবে, আজকাল পরশু 3 দিন তো চলবে। আচ্ছা স্যার, মাখন চুরি লীলা লীলার মধ্যে প্রসিদ্ধ। মা যমুনায় গিয়েছেন, কানাই